হেডলাইনটা কি? নারী কার কাছে নিরাপদ? নারী তার কাছেই নিরাপদ যে নারীর হিজাব খুলে নেবে না রাস্তায়। নারী তার কাছেই নিরাপদ যে নারীর পেটে লাথি মারবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারীকে ছুরি মারবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারীর অন্তর্বাস খুলে ফেলে দেওয়ার হুমকি দিবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারী ভোট চাইতে গেলে 99 কল করবে না। নারী তার কাছেই নিরাপদ যে নারীর বোরকা নিয়ে কটূক্তি করবে না। এবং এই কথাগুলো যা যা বললাম, এই কথাগুলো আপনার হেডলাইন নিয়ে বললাম। এবার আসেন আপনার আমি একটু আপনাকে একটু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখি। আপনি বলছেন যে আমি অস্বীকার করেছি যে জামাত আপনি না ওই বলছেন আপনি যে জামাতের আমির অস্বীকার করেছে, এটা দাও। আচ্ছা আসলে কি তাহলে কি করেছেন উনি? যে সেটাই তো বলবো। আমার কথাটা হচ্ছে এই ন্যারেটিভটা অস্বীকার করে না। জামাতের আমির সম্পর্কে একটা তথ্য পাওয়া গেছে, এটা তো হ্যাক হয়েছে, এটা তো উনি অস্বীকার করেছে না। না আগে কথাটা শেষ করতে দিই, তো আপনার সাথে আর আমার এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাক হয়েছে এটা যেমন আপনি জানেন আমিও জানি। সো যে জিনিস হ্যাক হয় সেটা অস্বীকার করা, সেটা তো জামাত বলছে। আমি তো জানি না, আমি তো এই হ্যান্ডেলটা পরিচালনা করি না। ভালো কথা, তাহলে আপনি অস্বীকার করো। আপনি যখন কিছুই জানেন না তখন আপনাকে কারো কাছ থেকে শুনতে হবে। হ্যাঁ শুনতে হবে। তাহলে শোনার আগে আপনি বলতে পারেন না অস্বীকার করছে। জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্ট হ্যাক্ট হয়েছে, তারপরে এরকম একটা ঘটনা ঘটছে যেটা অনাকাঙ্ক্ষিত। দ্যাটস হাউ আই এক্সপেক্ট। দ্যাটস হাউ আই এক্সপেক্ট। জামাতের আমির অস্বীকার করছে এটা না। জামাতের আমিরে এটা করছে, এটা নিন্দনীয় এবং এই কাজটা আমাদের পরিষ্কার হওয়া উচিত। আচ্ছা এবার আসেন এক্স হ্যান্ডেলে। সো আপনাকে প্রোটেস্ট করেন আপনি তো সাংবাদিক হিসাবে তো মিরর, যেমন আমার আপা হচ্ছে শিক্ষক হিসাবে জাতির মেরুদণ্ড, আপনিও একটা পার্ট অফ দ্য মেরুদণ্ড। তো আপনাদের কাছে আমিও একটা পিলারের অংশ। তো আমরা এই তিনটা পিলার যদি ঠিক না থাকি এই দেশটা ঠিক থাকবে না। চলেন আপনার এক্স হ্যান্ডেল নিয়ে কথা বলি। আচ্ছা আপনি সংক্ষেপে বলবেন, কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আপনার কাছে উত্তর দেব। সংক্ষেপে বলতেছি। রাষ্ট্রপতিকে আগে পদত্যাগ করতে বলেন। ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কেলেঙ্কারি করতেছেন, রাষ্ট্রপতি ওখানে বসে থেকে রাষ্ট্রপতি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ারকে দিয়ে এই কাজগুলো করালেন। সারাদিন আপনার তো একবার এই কথা বলতেছেন না যে রাষ্ট্রপতি কে প্রমাণ করছে রাষ্ট্রপতি এটা করছে? আমরা তো জানি না। যেমন আপনি এটাও জানেন না, যেমন আপনি বলতেছেন যেমন করে জানেন না যে অস্বীকার করছে। আমরা তো আপনারা কিছুই জানেন না, সেজন্যই আমরা কিসের উপর নির্ভর করতেছি? আমরা কিসের উপর নির্ভর করতেছি? সোশ্যাল মিডিয়ার উপর। তো সবকিছুই তো সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করতেছি না। সোশ্যাল মিডিয়াতে যখন আসতেছে যে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আসতেছে যে এটা রাষ্ট্রপতির ওখান থেকে করা হচ্ছে, তারপর একটা কি সোশ্যাল মিডিয়াতে আসতেছে। দেখেন সোশ্যাল মিডিয়াতে রাষ্ট্রপতির এখানে ইনভেস্টিগেশনটা কার? ইনভেস্টিগেশন কার? ডিবি এটা যে ডিবি তো এখানে বলে প্রেস কনফারেন্স করে এটা বলছে নাকি কোন তথ্য থেকে আপনার পাইছেন যে ডিবি এটা করছে? কোনটা তথ্য থেকে পাইছি? ডিবি আপনার স্টেটমেন্ট দিচ্ছে, আপনি সেটা ফটোকার্ড দেখতে পাচ্ছেন। তারপরে ফটোকার্ডে তো আমরা বিশ্বাস করতে চাই না, অনেক সময় ফটোকার্ড ফেক হয়। চ্যানেল 24 জি এটা তো ফটোকার্ড না, চ্যানেল 24 নিশ্চয় ফটোকার্ড। এখন আপনি অন্ধ হলে, আপনি যদি কাঠের চশমা পরে থাকেন তাহলে তো ভাই আচ্ছা যাবে না। আপনার এখানে তো অনেক চ্যানেল 24 আমাকে আগে কথা বলতে দিতে, আমার কথা বলতে না দিতে আমার করে থাকবো। আপনি বলে যাবেন, আমি শুনে যাবো। না আপনি আমাকে কথা বলতে বলবো, না হলে চুপচাপ থেকে যাবো। আপনার আগে 40 মিনিট গুনবো হাতে গুনে তারপরে এখান থেকে চলে যাবো। আপনার এখানে অনেকদিন আসিনি, ইচ্ছা করে আজকে আসছি, নিশ্চয়ই জানি যে কিছু বলতে। আমার দিকে তাকায় বলেন। হ্যাঁ বলেন, আপনার দিকে তাকায়। হ্যাঁ আপনি আমার দিকে তাকায় বলেন। বলতে দিলে বলবো, বলতে দিলে বলবো না। প্লিজ বলেন। তো আপনি যখন ইন্টারাপ্ট করতেছেন আগে শুনুন। তাহলে চ্যানেল 24 এটা কথা বলছি। আমি কারেকশন, আমি নিজের কারেকশন এক্সআইডি হ্যাকের বিষয়ে সত্যতা খুঁজে পেয়েছি ডিবি। আচ্ছা তো আপনি না জানলে এখন জানেন। আচ্ছা আর হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ার, তার আইপি থেকে এটা করা হয়েছে। আপনি বোধহয় নিশ্চয়ই, আপনি যখন সাংবাদিক, আপনি এটা শোনার আগে জামাত ইসলাম যে প্রেস ব্রিফিং করছে সেটা আপনি শুনছেন। প্রেস ব্রিফিংয়ে সুন্দর মতো কার আইপি অ্যাড্রেস থেকে আসছে, কার ওখান থেকে আসছে সেটাও আপনি শুনছেন। যদি শুনে থাকেন, এখন যেটা বললেন আপনি জানেন না, তাহলে আপনার এটা দ্বিচারিতা হলো, কারণ আপনি জেনে যদি এটা বলে থাকেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির তার এক্স হ্যান্ডেলে, যেটাকে টুইটার বলা হয়, এই টুইটারে একটা কি আসলো, এরকম একটা নির্লজ্জ টাইপের, যেটা যে লোক নারী জাতিকে মা বলতেছে, নারীকে সম্মান করছে, নারীর ক্ষমতায়নের জন্য যখন ইন্টারকন্টিনেন্টালে আমাদের প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে নারীদেরকে যে জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদের 5%-এ জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট ছাড়াই সাইন করেছে বিএনপির মতো, একমাত্র ওখানে কমিউনিস্ট পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখানে নারীর সম্পর্কে এরকম কথা
আমির জামাতের বলা এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এবং কেন ওয়াটার কেলেঙ্কারির সাথে বললাম, আজকে কেন এই কাজটা করা হবে? যখন দেখা গেল নারীদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি পপুলারিটি কাদের মধ্যে? যারা সবচেয়ে বেশি কর্মক্ষম, কর্মজীবী। একটা প্রশ্ন করার সুযোগ আছে? আমি শেষ করে দিই, তারপর আচ্ছা, আপনি একটু পড়বেন। সংক্ষেপে তাহলে যে 41% মেয়েরা যেটা সার্ভিস হোল্ডার তারা করে জামাত ইসলামকে সমর্থন করে, জি। এবং এটা আমার আপনার না, এটা পরিসংখ্যান বলছে। আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এই যে টুইটারে 4:37 যখন আসলো, তখন উনি কোথায় ছিলেন? কেরানীগঞ্জে উনি বক্তব্য দিচ্ছিলেন, আচ্ছা আচ্ছা এবং বক্তব্য দেওয়ার পরে তার পাসওয়ার্ডটা চেঞ্জ হয় 5:09 আচ্ছা আমি 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 আপনার কথা মানলাম যে ওনারটা হ্যাক হয়েছে, এবং এটা আমার কথা মানলেন না। আপনাকে এটা বলতে হবে যে যতক্ষণ পর্যন্ত এইটা ইনভেস্টিগেশনের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধরে নিতে হবে যে এই ধরনের কোনো কিছু আন্ডার ইনভেস্টিগেশনে জামাত ইসলামের এখান থেকে হয়নি, এবং এটা হ্যাক আমরা হয়েছে। কোনো কিছুই আমরা আন্ডার ইনভেস্টিগেশনের মধ্যে উপসংহারে পৌঁছাতে পারি না, কিন্তু সেজন্য আমরা কেউ যেটা আন্ডার ইনভেস্টিগেশন সেটা কোনো কিছুতেই আমরা যেতে পারি না। আমরা বলতে পারো না এটা জামাত ইসলাম দিছে বা জামাত ইসলাম অস্বীকার করছে, এই দুটো কোনো জায়গাতেই যেতে পারবেন না।